মেট্রো 3টি নতুন রুট যা সম্প্রসারণ ইতিমধ্যে হয়েছে। মেট্রো রুটের সম্প্রসারণে নিত্যযাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, খুশি প্রত্যেকে। আর খুব স্বাভাবিকভাবে ইতিহাসের সাক্ষী হতে পেরে আরও যাত্রীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। হাওড়া ময়দান, সেখানে যাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতন সেই উৎসাহের ছবি ধরা পড়েছে। শিয়ালদাহ থেকে হাওড়া, প্রত্যেকে খুশি। এবার শিয়ালদা থেকে সহজেই হাওড়া যেতে পারবেন যারা মেট্রোর নিত্যযাত্রীরা প্রত্যেকেই। গতকাল থেকেই মেট্রো চলাচল শুরু হয়েছে। তার আগে প্রচুর সংখ্যক মানুষ, যাদের ভিড় আপনারা লক্ষ্য করতে পারছেন। খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে সময় লাগতো এতটা পথ চলতে, সেই সময় কিছু মিনিটের মধ্যে সাধারণ মানুষ কিন্তু পৌঁছে যাবেন। আমাদের সঙ্গে আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। হাওড়া ময়দানে রয়েছেন অভিরূপা সাহা, অন্যদিকে এই মুহূর্তে শিয়ালদা মেট্রো, সেখানে অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। আর খুব স্বাভাবিকভাবেই রেশমির সঙ্গে আমরা কথা বলবো। রেশমি এই মুহূর্তে সেক্টর 5 থেকে রয়েছেন। আমি অভিরূপা সাহার কাছে শুরুতে আসি। অভিরূপা, খুব স্বাভাবিকভাবেই সর্বসাধারণের জন্য দুয়ার খুলে যাওয়া, পাতালে আবারও সেই স্বাদ পাওয়া, অনেক কম সময় যাত্রা সফল হবে। কেমনভাবে দেখছো গোটা ছবি, কি বলছেন স্থানীয়রা, সাধারণ মানুষজন? দেখো, গতকাল গোটা রাজ্য, গোটা শহর কলকাতা সাক্ষী থেকেছে এই ইতিহাসের। এবং দুর্গাপুজোর আগে হাওড়াবাসী তো বটেই, শহর কলকাতাবাসীর জন্য, শহরতলির বাসিন্দাদের জন্য এক উপহার তো বলাই বাহুল্য। আমরা রয়েছি একেবারে হাওড়া ময়দান, তোমাকে দেখাচ্ছি সেই ছবি। তুমি দেখতে পাচ্ছ সল্টলেক সেক্টর 5-এর উদ্দেশ্যে ঠিক সকাল 10টা বেজে 12 মিনিটে রয়েছে মেট্রো পরিষেবা। আজ সকাল থেকেই জোর কদমে, মানে গতকালকে উদ্বোধনের পর থেকেই জোর কদমে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। সকাল থেকে চলছে মেট্রো পরিষেবা এবং বহু মানুষ আছেন যারা নিত্যদিন বিভিন্ন জায়গায় তাদেরকে পৌঁছতে হতো, আগে বাস অ্যাভেল করতে হতো তাদের। এবার কিন্তু তাদের এই মেট্রো হয়ে যাওয়াতে সুবিধে হচ্ছে, অনেকটা সময় বাঁচছে, খুব নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে পৌঁছে যাওয়া যাচ্ছে নিজেদের গন্তব্যে। যদি সম্ভব হয় যারা নিত্যযাত্রী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব। ম্যাডাম, একটু কথা বলছি। আপনারা হাওড়ার মানুষ, এবার নতুন উপহার হাওড়াবাসীর জন্য, একেবারে খুব নির্বিঘ্নে শিয়ালদা পৌঁছে যাওয়া যাবে, এটা কিভাবে দেখছেন? কতটা সুবিধে হলো? ভালো, অনেকটা সুবিধা হয়েছে। অনেক সুবিধা হয়েছে। কোথায় যাচ্ছেন আজকে? আমি সল্টলেক যাচ্ছি। আচ্ছা, এর জেরে তো মানে এর আগে কিভাবে পৌঁছতেন আর এখন কিভাবে পৌঁছচ্ছেন, আগে অনেকটা অসুবিধে ছিল, বাসে টাইমটা অনেক কি হয়ে যেত, এখন তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য। এটা একটা খুব হ্যাঁ। সুবিধের হলো। একটু কথা বলছি ম্যাডাম, একটু কথা বলছি। কোথায় যাচ্ছেন আপনি? এসপ্ল্যানেড। আচ্ছা, এই যে নতুন রুটের সম্প্রসারণে, মানে এবার খুব অনায়াসেই হাওড়া থেকে শিয়ালদা সেক্টর 5 খুব ইজিলি চলে যাওয়া যাবে, কতটা সুবিধে হলো মানে ডেইলি প্যাসেঞ্জার হিসেবে? See, there's a little crowd थोड़ा ज़्यादा है, but it's okay, it's a little comfortable. मेट्रो में तो क्राउड होगा यही। It's okay, it'll get, no, it's very comfortable, it's okay, we can reach टाइम there. बहुत सेव। हाँ, it's a time saver. और बस में भीड़ भी होता है, टाइम भी बहुत लगते हैं। हाँ, agreed, so metro is a time saver, it's really comfortable, it's AC, so it's more comfortable and make life easy. একদমই তাই। ফলে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যথেষ্ট খুশি। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, যদি সম্ভব হয় আরও কয়েকজনের সাথে কথা বলবো। ম্যাডাম, একটু কথা বলছি। মেট্রো সার্ভিসটা শুরু হলো, এটা কতটা সুবিধে? একটু কথা বলছি। ম্যাডাম, কোথায় যাবেন আপনি? আমি যাবো উল্টোডাঙা। আচ্ছা, এই মেট্রো সার্ভিস শুরু হয়েছে, শহরবাসী নতুন উপহার পেয়েছে, কতটা সময় বাঁচলো, কতটা নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে পৌঁছতে পারবেন? অনেকটা সময় পাচ্ছে, কারণ বাসেতে আমাদের 1-1.5 ঘন্টা তো লেগেই যায় উল্টোডাঙা। তো সেক্ষেত্রে আমরা এখন এখান থেকে শিয়ালদা চলে যেতে পারবো, শিয়ালদা থেকে একটা স্টপেজ, তো আমাদের অনেকটাই টাইম বাঁচবে। পরপর মেট্রো দেওয়া হচ্ছে, কিছু জানতে পেরেছেন? শুনেছি তো অফিস টাইমে 8 মিনিট, আর বাকি টাইমে ছুটি 15 মিনিট এমনি আছে। প্রচণ্ড তাই। ফলে শহরবাসীর মধ্যে খুশির হাওয়া। সকাল থেকে মানুষজনেরা আসছেন। আজকে শনিবার, ছুটির দিন, হালকা রয়েছে প্রেশার। সোমবার থেকে এই ভিড়টা আরও বাড়বে, আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ, এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে পৌঁছতে পারেন। তোমাকে দেখাবো একটা ছবি, তুমি দেখতে পাচ্ছ বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। এখানে খুব উল্লেখযোগ্য বিষয়, যারা ট্যুরিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে, মানে যে সমস্ত মালপত্র বা তারা যেগুলো ক্যারি করবেন, লাগেজ, সেটা কিন্তু বলা হচ্ছে 15 কেজির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। মানে এরকম অনেক প্যাসেঞ্জার রয়েছেন যারা আউট স্টেশন থেকে আসছেন, মানে হাওড়া থেকে শিয়ালদা যাবেন, বা কেউ শিয়ালদা থেকে হাওড়া আসছেন। এখানে নতুন নিয়মাবলী রয়েছে, মানে যারা আউট স্টেশনের প্যাসেঞ্জার রয়েছে, যাদের কাছে লাগেজ রয়েছে, যেহেতু এই দুটো স্টেশন মূলত লোকাল ট্রেন বা রিজার্ভেশন ট্রেন স্টেশনকে অ্যাকোমোডেট করছে, ফলে তারা যেন এই যে লাগেজের যে নির্দিষ্ট সীমাবদ্ধতা দেওয়া হয়েছে তার মধ্যে থেকেই যেন অ্যাভেল করেন। এই বিষয়গুলো কিন্তু নতুন নিয়ম, বেশ গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকো, আমরা শিয়ালদায় চলে যাই। শিয়ালদা মেট্রো, সেখান থেকে অভিরূপা হাজরাও রয়েছে। অভিরূপার কাছে আসি ঠিক এই জায়গায়। অভিরূপা,
দেখো, গতকালই প্রধানমন্ত্রীর হাত ধরে এই সেকশনের উদ্বোধন হয়েছে। শিয়ালদা থেকে সরাসরি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন অবধি পৌঁছে যেতে পারবেন সাধারণ মানুষ। শুধু এসপ্ল্যানেড না, এসপ্ল্যানেড হয়ে হাওড়া পর্যন্ত পৌঁছে যেতে পারবেন, যার ফলে প্রচুর মানুষ এই মুহূর্তে যাতায়াত করছেন এবং যার ফলে সুবিধে হচ্ছে, কথা বলাই বাহুল্য। তার কারণ এরকম একটা সুন্দর যাত্রাপথ যেখানে তাদেরকে ভাঙতে হচ্ছে না। তো শিয়ালদা স্টেশন থেকে তারা সরাসরি একদিকে যেমন পৌঁছে যেতে পারবেন সেক্টর 5, অন্যদিকে পৌঁছে যেতে পারবেন হাওড়া ময়দান বা হাওড়া স্টেশন। তো সেক্ষেত্রে এই যে নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলী বাদ দিলেও প্রচুর সুবিধে হচ্ছে সাধারণ মানুষের, কথা বলাই বাহুল্য। আমি জিজ্ঞেস করব, আমি ওই এর থেকে রামপুর থেকে আসছি। কোথা থেকে মেট্রো থেকে উঠলে? করুণাময়ী থেকে। করুণাময়ী থেকে শিয়ালদা এলে, তো এখন তো হাওড়া পর্যন্ত যেতে পারবেন, ভালো সুবিধা আছে। সুবিধে হবে। যারা শিয়ালদা সরাসরি যেতে পারবেন তাদেরও যেমন একদিকে শিয়ালদা থেকে হাওড়া অবধি যেতে পারবেন, সেক্টর 5 থেকেও অনেকে আসা যাওয়া করছেন। আমি একটু জিজ্ঞাসা করব, কোথা থেকে আসছে? হাওড়া থেকে। এই যে হাওড়া থেকে আজকে এলে, কেমন লাগে? ভালো লাগলো। এতদিন তো হাওড়া থেকে কিভাবে আসতে? বাস ছাড়া তো উপায় ছিল না কিছু। বাসে তো অনেক সময় লাগে। সময় তো অনেক লাগতো, সেখানে সময়টা একটু কমে গেছে। কতক্ষণে পৌঁছালে? প্রায় ধরে নিন 15-20 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। আর এদিকে বাসে কতক্ষণে আসতে? বাসে তো 45 মিনিট ধরে রাখলে প্রায় 20 মিনিট। প্রায় 20 মিনিট সেফ। একটু জিজ্ঞাসা করবো, কোথা থেকে আসছে? হাওড়া থেকে। খুব ভালো লাগছে, আর অনেক শর্ট টাইমে পৌঁছানো যাচ্ছে। যেটা আমাদের বাসে 40 থেকে 45 মিনিট সময় লাগতো, সেটা 20 মিনিটে হয়ে যাচ্ছে। ভাড়া কি? ভাড়া 20 রুপিস। তো তাতে কি আপনি খুশি? অবশ্যই, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাড়া 20 টাকা নিয়েছে ঠিকই, কিন্তু তাতে অনেকটাই খুশি। তার কারণ 20 মিনিট, প্রায় 20 মিনিট সেভ হয়ে গেল, অনেকটাই সুবিধে হলো, এমনটাই কিন্তু বলছেন নিত্যযাত্রীরা। তাদের মুখে হাসিটা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। হাওড়া থেকে। কেমন লাগে? খুব ভালো, দারুণ, অনেক দিনের। ঠিকই, মানে অনেক দিনের স্বপ্ন, সেই স্বপ্নটা অবশেষে পূরণ। সল্টলেক চলে যাব, সেক্টর 5। অবিরূপা হাজরার সঙ্গে থাকো। রেশমির কাছে আসবো ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে। রেশমি, অনেকেই যাতায়াত করছেন, সল্টলেকের ছবিটা ঠিক কি রেশমি? দেখো, সল্টলেক সেক্টর 5 কার্যত একটি অফিস পাড়া এবং এখানে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। হাওড়া ময়দান থেকে বহু মানুষ এখানে আসেন, আবার এখানে অনেক কলেজ রয়েছে, সেখানে পড়তে আসেন পড়ুয়ারা থেকে শুরু করে যারা চাকরিজীবী, তারা বলছেন আগে হাওড়া থেকে এখানে পৌঁছতে সময় লাগতো প্রায় 2.5 ঘন্টা, এবং যেই সময় ইতিমধ্যে কমে এসেছে 32 মিনিটে। এবং স্বভাবতই উচ্ছ্বসিত সাধারণ মানুষ, আমজনতা। এবং একটুখানি লিস্টটা দেখানোর চেষ্টা করব কোন সময় মেট্রো রয়েছে। অর্থাৎ এই রুটে প্রতিদিন 104টি মেট্রো চলবে, আপ ডাউন মিলিয়ে মোট 104টি মেট্রো চলবে। আপে 52টি এবং ডাউনে 52টি। সর্বোচ্চ মেট্রোর যে গ্যাপ, অর্থাৎ সময়সীমা রয়েছে 15 মিনিট এবং সর্বনিম্ন গ্যাপ হচ্ছে 8 মিনিট। অর্থাৎ 15 মিনিট অন্তর মেট্রো চলবে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন সেই ক্ষেত্রে গ্যাপের যে সময় তা 8 মিনিট। ইতিমধ্যে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে যেরকম কথা বলার চেষ্টা করব, পাশাপাশি মেট্রোর যে সময়সীমা রয়েছে, অর্থাৎ এখান মেট্রো সেক্টর 5 থেকে কখন ছাড়বে, হাওড়া কখন আসবে সেক্টর 5-এ, তার একটি যে টাইম লিপি, সেই সময়টা দিয়ে দেওয়া হয়েছে মূলত মেট্রোর বাইরে, যাতে যাত্রীদের সুবিধা হয়। পাশাপাশি মেট্রো কত মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে এখানে দেওয়া রয়েছে। প্রথম যে মেট্রো চলবে সেই মেট্রো 6:30 এখান থেকে ছাড়বে, এবং সেই যে মেট্রোর সময়গুলি সেই সময় এখানে দেওয়া হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, যখন এখানকার যারা নিত্যযাত্রীরা রয়েছেন, যারা হাওড়া থেকে সেক্টর 5 অঞ্চলে প্রত্যেক দিন আসেন, সেক্ষেত্রে কিন্তু তাদের চিংড়িঘাটা এবার যেই জ্যাম, সেই জ্যাম পেরিয়ে আসতে হয়। অপরদিকে পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজে জ্যাম থাকে, সেই জ্যাম ঠেলে তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছতে হয়। সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় চলে যায়, ফলত অনেকটা একদম প্রত্যেকের যে কতটা সুবিধা হবে তা হয়তো স্পষ্ট হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো রেশমি তোমাকে, অবিরূপা হাজরা, অবিরূপা সাহা, তোমাদের দুজনকেও ধন্যবাদ। এই মুহূর্তে সর্বসাধারণ মানুষ তারা প্রত্যেকেই খুশি, আনন্দিত, কারণ যে যাত্রায় সময় লাগতো 45 মিনিট 50 মিনিট, তা একেবারে নেমে আসছে 20 মিনিটে।